নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে স্বাদে কম নয় বাসায় বানানো আমার কাবাব। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। গরুর মাংস কেটে নিয়েছি, দিয়ে দেব মরিচের গুঁড়া, লবণ, 7 রকমের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলা মিক্সারটা দিয়ে দিয়েছি একটু কাবাব মশলা, একটু জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি সয়া সস। সস দিলে অবশ্যই কাবাব খেতে ভালো লাগে বেশি। তারপরে একটু দিয়ে দেব ওয়েস্টার সস, একটু টমেটো সস দিয়ে দেব। সসগুলো আমি এভাবে দেখাচ্ছি কারণ উপরে অত দেখালে ভালো হয় না, এই জন্য। তো একটু চিলি সসও দিয়ে দেব, চিলি সসটা দিলেও খেতে খুব ভালো লাগে। তারপর ভালো করে মিক্স করে নেব, একটু আদা রসুন দিয়ে দেব। এটা আমার ফার্স্টে দিতে মনে ছিল না, তো পরে দিয়ে আমি ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে সরিষার তেল দিয়ে কাবাব ভাজলে গ্রান খুব ভালো আসে। যখনই আপনারা কাবাব বানাবেন অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলেই কাবাবের গ্রানটা বাড়ায় বেশি, যেটা আপনাকে একদম অথেন্টিক ফ্লেভার দিবে কাবাবের, যেটা আমরা রেস্টুরেন্টে বসে খাই। তারপর হাড্ডিগুলোকে একটু সাইড করে আমি রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এপাশে আমি রুটি বানাবো, এই জন্য আমি পানি গরম করতেছিলাম। একটু টক দই দিয়ে দিয়েছি, যেটা আমার ফার্স্টে মনে ছিল না, কেন জানি রান্না করতে গেলে মনেই থাকে না, তো পরে আবার আস্তে আস্তে মনে হয়, এই জন্য অ্যাড করে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস থেকে পানি ছড়াবে, যেটা দিয়ে মাংস একদম সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলেই হবে যখন বলক আসবে। তো মাংসই তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। যতক্ষণ না এরকম মচমচা হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। যখন একদম লাল লাল হয়ে যাবে তখন ভাজা বন্ধ করে নামিয়ে নেব। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি হাড্ডিগুলোকে নামিয়ে নেব, এই কাবাবের মাঝে হাড্ডিটাকে সরিয়ে দেব। তো এগুলোকে এমনিতেই খেয়ে ফেলা হবে। হাড্ডিগুলোকে নামিয়ে আমি মাংসগুলোকেও নামিয়ে রাখবো একটা পাতিলে। ওটা ঢাকনা আছে, এই জন্য ওই পাতিলটাই চুজ করেছি। ঢাকনা দিয়ে ঢাকবো, কারণ আমরা অবশ্যই ধুমা দিতে হবে। ধুমা দিলে তাহলেই কাবাবের গ্রানটা আসবে, যেটা আমরা রেস্টুরেন্টে খাই। তো আমি যেভাবে স্টেপগুলো বলেছি সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, নয়তো একদম রেস্টুরেন্টের মতো হবে না। তো 1 ঘন্টার মতো আমি ওভাবে ধুমা দিয়ে ঢেকে রেখে দিই কিন্তু। তো এদিকে আমি রুটি বানিয়ে রুটি বসিয়ে দিয়েছি। তো রুটি বানানো তো আমরা সকলেই জানি, এপাশ ওপাশ উল্টে ভালো করে ভাজলেই রুটি সুন্দর করে ফুলকো হয়ে যায়। আমার রুটি সবসময় মাশাআল্লাহ গুলো হয়, ফুলকো হয়। তো আজকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি, কারণ আমি বাসায় সবসময় বানাই। তো ভাবলাম যেহেতু আমি বাসায় সবসময় বানাই, তাহলে আপনাদের সাথে যদি শেয়ার করে আপনারাও দেখতে পারবেন। যখন আপনারা বাসায় ট্রাই করবেন কিছু না কিছু টিপস তো অবশ্যই পাবেন, এজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো রুটি আমি উল্টে এক সাইড অল্প একটু উল্টাই, তারপরে দ্বিতীয় সাইড একটু 2-4 বার ওই পাশটাকে আমি ভাজি, তারপরে আমি আবার উল্টে দিই। এখন উল্টে দিয়েছি, দেখুন কি সুন্দর মাশাআল্লাহ রুটি ফুলে যাবে। তো আজকের ভিডিও আপনাদের সাথে এটাই ছিল। কেমন লাগলো আমার ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ, প্রাণ ঢালা ভালোবাসা।